কাউকে জোর করে বিয়ে দেওয়ার বিধান ইসলামে নেই। আমরা তো আসলে ইসলামটাকে অনেক কঠিন বানিয়ে ফেলেছি। ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয় পক্ষকে জোর করে বিয়ে দেওয়ার বিধান ইসলামে কোনো জায়গাতে আপনি পাবেন না। অনেক সময় আছে কি জানেন, ছেলে তার স্ত্রীকে দেখে না, মা বাবা তারা সকলে মিলে ছেলের বউ ঠিক করেছে। ছেলে যখন দেখতে গিয়েছে মেয়ে পছন্দ হয় নাই, বিবাহ করে নাই। বাবা মা তার সাথে রাগ দেখায়, অভিমান দেখায় যে আমরা মেয়েটাকে ভালো দেখেছি আর তুমি খারাপ দেখেছ, বিবাহ করো নাই, তোমার বিবাহ তুমি করিও না। এটা কেন বলে জানেন? এটা বলে ইসলামের সঠিক পরিপূর্ণ জিনিসটা তার ভিতরে নাই বিদায় সে এইরকম কথাবার্তা বলে। এটা যদি মেয়ের ক্ষেত্র হয়, কারণ বিয়েটা হচ্ছে একটা চুক্তি। বিয়েটা কি একটা চুক্তি, আর চুক্তিটা হচ্ছে এমন দুইজনের সামঞ্জস্য থাকতে হবে, দুইজনের অ্যাটেনমেন্ট থাকতে হবে, দুইজন এই চুক্তির ভিতরে সামিল থাকতে হবে। মন বেজার করে, মনের সাথে মিল না হয়ে যদি এই চুক্তির ভিতরে আপনি একমত পোষণ করেন, আপনি যদি কোরআন মানেন, আপনি যদি হাদিস মানেন, তাহলে এই চুক্তি কখনো হবে না, এটা বাতিল হয়ে যাবে। বিবাহটা হচ্ছে একটা হালাল একটা বন্ধন, একটা মজবুত একটা বন্ধন। এখন আপনার মা বাবা আপনাকে জোর করে একটা মেয়ের সাথে আপনার বিবাহ ঠিক করেছে, অথবা আপনার মা বাবা একটা ছেলেকে আপনার জন্য ঠিক করেছে যাকে আপনি পছন্দ করেন না, ভালোবাসেন না। এমন একটা ছেলে আপনার লাইফ পার্টনার হবে। আমি আপনাকে বলি, মা বাবাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, শুনেন, আপনার ছেলে স্ত্রীকে নিয়ে এসে থাকবে 1 বছর আর 2 বছর। এটা কোনো ক্রিকেট খেলা নয়, এটা কোনো ফুটবল খেলা নয়। 90 মিনিট আমি খেলে ফেললাম, তারপরে খেলা ছেড়ে দিলাম। ক্রিকেট খেলা আমি 3 ঘন্টা খেলে ফেললাম, তারপর আমি ছেড়ে দিলাম। এটা কিন্তু দুনিয়ার কোনো খেলা নয়। এই বিবাহের বন্ধনের সম্পর্কটা হচ্ছে জান্নাতের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সাথে যেমন সম্পর্ক, পরকালের সাথে বিবাহ বন্ধনের সম্পর্কটা আরো বেশি মজবুত হয়। আপনার ছেলে লাইফ পার্টনার হবে তার মনের মতন, আপনার মতো হলে হবে না। আপনি পছন্দ করেছেন, আপনার যদি এত শখ লাগে, আপনি পছন্দ করেছেন, তাহলে আপনি বিবাহ করেন, আপনার ছেলে কোনো বিবাহ করবে। ছেলের লাইফ পার্টনার, ছেলের জীবন সাথী বাছাই করবে ছেলেই। কারণ যাকে নিয়ে সে 60 বছর, 70 বছর, 90 বছর জিন্দেগি কাটাবে, ওই মানুষটা যদি তার মনের মতো না হয়, ওই মানুষটা যদি তার ভালো লাগার মতো না হয়, তাহলে কিভাবে সংসার করবে? আপনার পছন্দতে সে সংসার করতে পারে না। আপনি পছন্দ করে নিলেন আর আপনার ছেলে বিবাহ করবে, এই রকম চিন্তা চেতনা আমাদের ভিতর থেকে বরবাদ করতে হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আমার ছেলে আমার পছন্দ করবে না, কার পছন্দ করবে? বাবা, আপনার ছেলে হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা পছন্দ আছে। আপনার যেমন একটা পছন্দ আছে, আপনার ছেলের একটা ব্যক্তিগত একটা চয়েস রয়েছে, একটা পছন্দ রয়েছে। আর তার জীবন সাথীকে বাছাই করার জন্য তাকে আপনি অ্যাটেন্ড করেন, তাকে আপনি বলুন, আপনি তার জীবন সাথী বাছাই করে দিবেন না। অনেক ফ্যামিলিতে এমন আমরা শুনি যে, হুজুর বাবা মার চাপে বিবাহ করেছি, কিন্তু আমি আমার স্ত্রীকে ভালোবাসি না। অনেক নারী বলে, হুজুর বাবা মা চাপ প্রয়োগ করেছে, যদি বিবাহ না করি বাবা মা রাগ করে, এমনকি তারা আত্মহত্যা করার হুমকি আমাদেরকে দেখায়। এই জন্যে বাবা মার চাপ প্রয়োগ যেন না হয়, বাবা মা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্যে বাবা মাকে খুশি করার জন্য আমি বিবাহ করেছি, কিন্তু আমার মন মানসিকতা, মনের যে আবেগ অনুভূতি, একটা পছন্দ, এটা আমার নাই। মা এইরকম কুরবানি আপনি দিবেন না, এটা ইসলাম আপনাকে বলে নাই। আপনার ছেলেকে যদি আপনি জোর করে বিবাহ দেন, আপনার মেয়েকে যদি আপনি জোর করে বিবাহ দেন, এটার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা দুইজন আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হতে হবে। এটার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। আপনাকে কে এত বড় সাহস দিয়েছে? আপনার ছেলের পছন্দের উপর আপনি হস্তক্ষেপ করবেন, বাধা প্রয়োগ করবেন, আপনার পছন্দে বিবাহ করতে হবে, এটা কোন বিধানে আপনি পেয়েছেন? আমি আপনাদেরকে সাজেস্ট করব, বর্তমান যুবক ভাইয়েরা যারা আছেন, যুবক বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, শুনেন, ইসলাম এতটা কঠিন না। ইসলাম এমন একটা সুন্দর বিধান, ইসলামের উপরে, ইসলাম এমন কোনো মানুষের উপরে বোঝা চাপিয়ে দিই না যেই মানুষটা বোঝাটা বহন করতে পারবে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে জান্নাতের ধর্ম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে যে বিবাহ করবেন তার পছন্দটাকে অগ্রাধিকার দিতে হবে, তার পছন্দটাকে অ্যাক্টিভ হতে হবে,
তার জীবন সাথে সে নিজেই বাছাই করবে, তাহলে সংসার জীবন আমাদের সুখময় হবে। অন্যথায় সংসার জীবনে কখনো সুখের আশা করলেও হবে না। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সকলদেরকে বুঝার আমল